দার্জিলিংয়ের উপকণ্ঠে অবস্থিত ঘুম স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র ম্যাল চৌরাস্তা পর্যন্ত। যেতে যেতে এই পথে পড়বে দার্জিলিং শহরের পাহাড়ি সব বাড়ি, একে একে পড়বে দার্জিলিংয়ের ঐতিহাসিক ঘুম মনাস্ট্রি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন এবং আরও অনেক কিছু। শহরের মাঝ দিয়ে এঁকে বেঁকে চলা পাহাড়ি পথে দুই দিকে ব্রিটিশদের স্থাপত্যের নিদর্শন আপনাদের মন ছুঁয়ে যেতে বাধ্য করবে। কম খরচে বাঙালির সবচেয়ে প্রিয় এবং বিলাসবহুল পর্যটন কেন্দ্র পাহাড়ের রানী খ্যাত দার্জিলিং। সময় পেলে বাঙালি ভ্রমণ প্রেমী মধ্যবিত্ত এই শহরে গিয়ে উপস্থিত হন। সে তো নয় আজকের কথা, কিন্তু একটা সময় ছিল যখন দার্জিলিং ছিল একেবারে সাহেবী শহর, মানে এটি ছিল সাহেবদের অত্যন্ত প্রিয় শহর। গরমকালে কলকাতার আবহাওয়া যখন অসহ্য হয়ে দাঁড়াতো তখন সাহেবরা সপরিবারে দার্জিলিংয়ে গিয়ে উপস্থিত হতেন। গরমের দিনগুলি পাহাড়ের কোলে অবস্থিত এই ঠান্ডা শহরে কাটিয়ে যেন হাফ ছায় বাঁচতেন তারা। তবে সাহেব আর বাঙালিরা নন, দেশ বিদেশের পর্যটকরা মনোরম পরিবেশ এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের হাতছানিতে বারবার ছুটে আসেন এই শৈল শহরে। রাস্তা দিয়ে যেতে যেতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে টয় ট্রেন, সেই টয় ট্রেনের 2 মিটারের যে ন্যারো গেজ, সেই গেজের দেখা মিলবে। এবং দার্জিলিংয়ের এটাই বৈশিষ্ট্য, একদিকে পাহাড়, একদিকে উঁচু নিচু খাদ এবং তার মাঝখানে পাহাড়ের মাঝ দিয়ে কেটে কেটে তৈরি করা রাস্তা। দার্জিলিং কথাটির উৎপত্তি হয়েছে তিব্বতী ভাষা থেকে। দোর্জে শব্দের মানে দেবরাজ ইন্দ্রের অস্ত্র বজ্র, আর লিং কথার অর্থ ল্যান্ড বা স্থান, তার থেকে দার্জিলিং নামের উৎপত্তি। অর্থাৎ দার্জিলিং এর অর্থ হলো বজ্র মেঘের দেশ। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো বাতাসিয়া লুপ, দার্জিলিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট স্পট। এখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে। 1947 সালে নিহত সৈনিকদের স্মৃতিতে গোর্খাদা তৈরি করেছে এই ওয়ার মেমোরিয়াল, যা বাতাসিয়া লুপে অবস্থিত। এই বাতাসিয়া লুপের আরও একটি বৈশিষ্ট্য আছে, এখানে দার্জিলিংয়ে যে টয় ট্রেন, সেই টয় ট্রেনটি কিন্তু এই লুপে এসে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমরা দার্জিলিং শহরে প্রবেশ করছি। আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কু ঝিকঝিক, মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার মুকুট, গা বেয়ে ধাপে ধাপে চা পাতার আবরণ, অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানে সম্মোহন, দার্জিলিং মানে রূপেও ভুলে যাওয়া ভালোবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈল শহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা, তিস্তা, বাংলার মনীষীদের বাড়ি দার্জিলিং। পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। দার্জিলিং শহরে প্রবেশ করতেই দেখা মিলল দার্জিলিং হিমালয়ান রেল বা টয় ট্রেনের। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 86 কিলোমিটার বা 53 মাইল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে এই ট্রেন ব্যবহার করেন অনেকে, তবে সময় বেশি লাগে। দার্জিলিং ও পৃথিবীর সর্বোচ্চ স্টেশন ঘুমের মধ্যেও চলাচল করে টয় ট্রেন। এই ট্রিপটিও আকর্ষণীয়। পথেই পড়বে বাতাসিয়া লুপ, যে বাতাসিয়া লুপ আমরা একটু আগে ছেড়ে আসলাম। 1878 সালে স্ট্যান্ডার্ড গেজ রেলের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ি যুক্ত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে কার্ট রোডের মাধ্যমে দার্জিলিং যুক্ত হয়। টয় ট্রেনের টিকিট বুকিং করা যায় অনলাইনেও। দার্জিলিংয়ের ইতিহাস বেশ প্রাচীন ও সমৃদ্ধ। দার্জিলিংয়ের ইতিহাস নিয়ে আমাদের একটি ভিডিও ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আপলোড হয়েছে, আপনারা চাইলে কিন্তু আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তো শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের জনপ্রিয়তা ব্রিটিশ রাজের সময় থেকে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে গড়ে উঠেছিল। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী, পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার দেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতে একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে।
পর্যটন ছাড়া দার্জিলিং তার বিভিন্ন ব্রিটিশ শৈলীযুক্ত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য জনপ্রিয়, যা ভারত জুড়ে এমনকি পার্শ্ববর্তী দেশগুলি থেকেও ছাত্রছাত্রীদের আকর্ষণ করে থাকে। যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছি। যেতে যেতে রাস্তার দুই দিকের নৈসর্গিক দৃশ্য আমাদেরকে বারবারই বিমোহিত করে তুলেছে। দার্জিলিং এর দর্শনীয় স্থানসমূহ ছোট বড় মিলিয়ে বেড়ানোর জন্য প্রায় বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে দার্জিলিং জুড়ে। তার মধ্যে অন্যতম বেশ কয়েকটির নাম হলো পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে পাহাড়ে চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মোনাস্ট্রি, যা বৌদ্ধদের একটি অত্যন্ত পবিত্র জায়গা। ছবির মতো অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ বাতাসিয়া লুপ, বিলুপ্ত প্রায় পাহাড়ি বাঘ স্নো লোপার্ড খ্যাত দার্জিলিং চিড়িয়াখানা, পাহাড়ের অভিযান শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রকের স্মৃতিস্তম্ভ। দার্জিলিংয়ে আছে কেবল কারে করে প্রায় 16 কিলোমিটার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ। হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে তাৎক্ষণিকভাবে পৃথিবী খ্যাত ব্ল্যাক টি পানের অপূর্ব অভিজ্ঞতা কিন্তু আপনি দার্জিলিং শহরেই পাবেন। যুদ্ধ বিধ্বস্ত শরণার্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ হেল্প সেন্টার দার্জিলিংয়ে দেখা যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উঁচুতে অবস্থিত মনোরম খেলাধুলার স্থান দার্জিলিং গোর্খা স্টেডিয়াম। নেপালি জাতির স্বাক্ষর বহন করে দার্জিলিং মিউজিয়াম, পৃথিবীর বিখ্যাত বৌদ্ধ বিহার জাপানিজ টেম্পল, যা দার্জিলিংয়ের ভ্রমণকে এক অন্য মাত্রা দান করেছে। দার্জিলিংয়ে আসতে দেখা মিলবে ব্রিটিশ আমলের সরকারি নিয়ন্ত্রণ কেন্দ্র কাউন্সিল হাউস লাল কুঠির, অসাধারণ শৈল্পিক নিদর্শন খ্যাত আভা আর্ট গ্যালারি, শতবর্ষের প্রাচীন মন্দির দীরদাহাম টেম্পল দার্জিলিংয়েই দেখা মিলবে, পাথর কেটে তৈরি রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক এবং হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা, বিশুদ্ধ জলের অবিরাম বয়ে যাওয়া ভিক্টোরিয়া ফলস, মেঘের দেশে বসবাসরত এক সুসভ্য জাতির সংস্কৃতি এবং দার্জিলিং মল। এই সবগুলোই কিন্তু দার্জিলিংয়ের অত্যন্ত আকর্ষণীয় টুরিস্ট স্পটের মধ্যে পড়ছে। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দার্জিলিং স্টেশনে, যেটি DHR দিয়ে লেখা আছে, যার ফুল ফর্ম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। অর্থাৎ ঘুম যে পৃথিবীর সর্বোচ্চ উঁচু স্টেশন, সেখান থেকে যে টয় ট্রেনগুলো ছাড়ে সেগুলো এইখানে এসে শেষ হয় তাদের যাত্রা দার্জিলিং স্টেশনে। ছবির মতো সুন্দর অপরূপ এই দার্জিলিং স্টেশনটি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। আসলে দার্জিলিংয়ে সবকিছুই অপরূপ সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হলো এই দার্জিলিং। এখন এই ঢালু রাস্তা দিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার পালা। রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, এবং রাস্তার দুই দিকে যে সারি সারি ভবন, সেগুলো কিন্তু ব্রিটিশ স্থাপত্যেরই কিন্তু নিদর্শন বহন করে চলেছে। আসলে দার্জিলিং শহর ব্রিটিশদেরই তৈরি, এবং দার্জিলিং শহরের জন্য সবচেয়ে যদি কাউকে ক্রেডিট দিতে হয়, তিনি হলেন ক্যাম্পবেল। ক্যাম্পবেলের মস্তিষ্ক প্রসিত এই দার্জিলিং, যা ইংরেজদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে একসময় খ্যাতি পেয়েছিল। এবং দার্জিলিং আসলে দার্জিলিং টি হাউসের দেখা মিলবে না, তাই কি হয়, আমরা কিন্তু যেতে দার্জিলিং টি হাউসের দেখা পেলাম। তো যাই হোক, ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের যে গন্তব্যস্থল দার্জিলিং চৌরাস্তা বা ম্যাল রোড। দার্জিলিং আসলে কেনাকাটা কোথায় থেকে করবেন?
দার্জিলিং শহরের লাডেন লা রোডের কোল ঘেঁষে রয়েছে অসংখ্য ছোট বড় মার্কেট। দৈনন্দিন জীবনের ব্যবহার্য প্রায় সব জিনিসই পেয়ে যাবেন আপনার ক্রয় ক্ষমতার মধ্যে। সবচেয়ে ভালো পাবেন শীতের পোশাক, হাতমোজা, কানটুপি, মাফলার, সোয়েটার সহ যে কোনো প্রকারের লেদার জ্যাকেট পেয়ে যাবেন আপনার পছন্দ মতো মূল্যে। তাছাড়া 100 থেকে 500 রুপির মধ্যে পেয়ে যাবেন অসাধারণ কাজ করা নেপালি শাল এবং শাড়ি, যা আপনার পছন্দ হতে বাধ্য। প্রিয়জনকে উপহার দিতে সর্বনিম্ন 20 রুপি থেকে 250 রুপির মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন অ্যান্টিক্স ও নানাবিধ গিফট আইটেম, যা আপনার প্রিয়জনের ভালোবাসা কেড়ে নিতে সক্ষম। তাছাড়া আকর্ষণীয় লেদার শু আর বাহারি সানগ্লাস তো আছেই। কেনাকাটা করতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা একেবারেই নেই। এটি দার্জিলিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে প্রতারকদের সংখ্যা একদমই কম। তবে হোটেলগুলোতে কিছু নেপালি তরুণ তরুণী ভ্রাম্যমাণ ফেরি করে শাল শাড়ি বিক্রয় করে থাকে। তাদের কাছ থেকে না কেনাটাই উত্তম। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন হয়ে ঘুম মোনাস্ট্রিক অতিক্রম করে পৌঁছে গেছি শহরের একদম প্রাণকেন্দ্রে ম্যাল রোডে, এবং এখানে আমাদের হোটেল পলিনিয়া। এখানে আমরা স্টে করব। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনারা দেখবেন ম্যাল রোডের আকর্ষণীয় রাত্রি।